रमज़ान 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 रमज़ान। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজান মাসের গুরুত্ব সবারই জানা। এই মাসের আগমনে মুসলমানের অন্তর খুশিতে ভরে যায়, জীবনযাপনের ধরনও পরিবর্তন হয়ে যায়, মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, ইবাদত ও তেলাওয়াতের আগ্রহ বেড়ে যায়। রহমতের দরিয়া এই মাসে বেশি পরিমাণে বইতে থাকে, ক্ষমার সুসংবাদ শোনানো হয় এবং গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। হে আল্লাহ, এই পবিত্র মাস যেন আমরা আবারও পাই। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেল বাংলার 1440 হিজরির রমজানুল মোবারকের অনুষ্ঠিত সরাসরি অনুষ্ঠানগুলো প্রতিদিন পুনরায় সম্প্রচার করতে যাচ্ছে, যাতে থাকছে সাহারির সময় আবেগময় মুহূর্তে রহমতে ভরপুর অনুষ্ঠান ফাইজানে সাহারির কিছু ঝলক দেখে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি অনুষ্ঠান নিয়ে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আলোচনা করব। আর আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুনাওয়ার আত্তারি ভাই। তো মুনার ভাই মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, তার থেকে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল প্রদান করব। জি মুনার ভাই। তো এই টপিকটা অনেক ব্যাপক, অনেক আলোচনার বিষয় এর মধ্যে রয়েছে। তো সংক্ষেপে আমরা এটাই বলতে পারি, পিতাই হলো সন্তানের জন্য জান্নাত আর পিতাই হলো সন্তানের জন্য জাহান্নাম। এখানে পিতামাতা উভয়ের কথা বলা হয়েছে। বাস্তবিক পক্ষে পিতার যে সম্মান, পিতার যে পরিশ্রম, পিতা আমাদের বড়দের মধ্যে অন্যতম। আমাদের সমাজে আমরা যারা বড়দের শ্রদ্ধা করি, সম্মান করি, আদব বজায় রাখি বিভিন্ন ক্ষেত্রে, তো এই আদব বজায় রাখার ক্ষেত্রে হকদার এবং মর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে হকদার হচ্ছেন পিতা। তারপর দাদা রয়েছে, আরও যারা সমাজে বুজুর্গানে দিন রয়েছে। পিতার মর্যাদা কোরআন এবং হাদিসের মধ্যে অনেক জায়গায় বর্ণিত রয়েছে। পিতামাতার সাথে সদ্ব্যবহার করার বিষয়টাও রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের পারা 15 সূরা বনী ইসরাঈলের 23 ও 24 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যেন মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করো। যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয় বার্ধক্যে উপনীত হয়ে যায়, তবে তাদেরকে বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানসূচক কথা বলবে এবং তাদের জন্য নম্রতার বাহু বিছাও কোমল হৃদয়ে, আর আরজ করো, হে আমার রব, তুমি তাদের উভয়ের উপর দয়া করো যেভাবে তারা উভয়ে আমাকে শৈশবে প্রতিপালন করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? তখন আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে সময় মতো নামাজ আদায় করা। এরপরে আবারও জিজ্ঞাসা করলাম যে এরপরে কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে পিতামাতার সাথে উত্তম আচরণ করা। আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। তো আমাদের উচিত মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এছাড়া আমরা শুনলাম যে কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় প্রায় 15 জায়গায় পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে। তো অনুরোধ থাকবে যে পিতামাতার সাথে আমরা ভালো ব্যবহার করি, কারণ আল্লাহ তাআলা বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন। কেন তাগিদ দিয়েছেন? নিশ্চয়ই এই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে তাগিদ দিয়েছেন। এমন বয়ান যার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। আসুন সুন্নতে ভরা বয়ানের দৃশ্য দেখে নিই। मौला अली कर्रमल्लाहु ताला वजहुल करीम, बीबी खातून जन्नत बीबी फातिमा रज़ियल्लाहु ताला अन्हा, हसनैन करीमैन और घर के अफराद कई दिनों तक खाना नहीं खाया था।
घर में खाने को था नहीं। खातून जन्नत रज़ी अल्लाह ताला अन्हा ने फरमाया, कहा कि ये मेरा लिबास ले जाकर बाजार में फरोख्त कर दें, जो पैसे मिले उनका खाना ले लीजिएगा। आप गए और 6 दिरहम में लिबास फरोख्त कर दिया। अब अल्लाह के शेर हैं, जब वापस आ रहे थे तो मिस्किन ने आवाज दी, फकीर ने, अल्लाह के नाम पर दे दो। अल्लाह का शेर अल्लाह के नाम पर दे देता है। आपने 6 के 6 दिरहम उठाकर उसको सदका कर दिए, खैरात कर दिए। अब खालियात, बज़ाहिर खालियात, वरना तो इन हाथों से जो बटता है वो आज तक बट ही रहा है। घर की तरफ लौट रहे थे, रास्ते में एक शख्स मिला, हाथ में ऊंटनी थी। कहा, अली या अबुल हसन, आपकी कुनियत है अबुल हसन, या अबुल हसन ऊंटनी खरीदेंगे? आपने फरमाया खरीदेंगे मगर पैसे नहीं है। क्या बाद में दे देना? क्या कितने की? क्या 100 दिरहम की? क्या ठीक है। 100 दिरहम में ऊंटनी का सौदा किया, ऊंटनी पकड़ी, आगे चल दिए। आगे गए तो एक और शख्स मिला। कहा, या अबुल हसन ऊंटनी बेचेंगे? कहा, बेच देंगे। कितने की खरीदी? सवाल क्या था? कितने की बेचोगे सवाल नहीं है, सवाल क्या है? कितने की खरीदी? फरमाया 100 की। फरमाया 60 ऊपर लेकर मुझे दे दो। कहा, ठीक है, भली बात है। 160 में उसको बेच दी। आगे बढ़ते गए, ऊंटनी बेचने वाले मिले। कहा, हुजूर ऊंटनी कहाँ गई? कहा, बेची थी। कहा, कितने में? कहा, 160 में। कहा, मेरे 100 मुझे लौटा दो। 100 उसको लौटा दिए। घर जाके 60 खातून जन्नत की झोली में डाल दिए। खातून जन्नत ने फरमाया कि ये क्या? अब आप तो मौला अली है ना, आप बात नहीं पहचानेंगे तो फिर कौन पहचानेगा? आका फरमाता, अना मदीनतुल इल्म व अलीयुन बाबूहा, मैं इल्म का शहर हूं, अली उसका दरवाजा है। आप मामला समझ गए थे कि ये क्या हुआ? आपने कहा कि मैंने अपने रब से दारैन की तिजारत की है। वो कैसे? तो आपने कहा कि मैंने अल्लाह की राह में 6 दिए, अल्लाह ने 60 करके लौटा दिए। ये वो है। फिर बारगाह रिसालत में हाजिर होते हैं और सारा वाकया बयान किया। गैब बताने वाले आका ने क्या इरशाद फरमाया, तो मोहब्बत से सुनो। मेरे आका फरमाते, अली तुम्हें पता है कल ये सब क्या हुआ? क्या हुआ? फरमाया कि जो ऊंटनी बेचने आए थे ना, वो जिब्राइल थे। जो ऊंटनी खरीदने आए थे ना, वो मिकाइल थे। और जो तुम ऊंटनी बेची और खरीदी ना, ये मेरी बेटी फातिमा की जन्नत की सवारी ऊंटनी थी। और अली, तुझे अल्लाह ने 3 अहम खुसूसियतें अता फरमाई है। तुझे अल्लाह ने जो जोजा दी ना, वो जन्नत की औरतों की सरदार है। तुझे अल्लाह ने जो बेटे दिए ना, वो जन्नत के नौजवानों के सरदार हैं। और तुझे अल्लाह ने जो ससुर दिया है ना, वो तमाम नबियों का सरदार है। এরপর আপনি দেখবেন অনুষ্ঠান আসুন কোরআন শিখি, তার কিছু ঝলক আসুন আমরা দেখি। এই মুহূর্তে যে যেখানে বসে আসুন কোরআন শিখি এই অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখন আমরা যে সূরাটি শিখব, ওই সূরার নাম হচ্ছে নাসর। এই সূরাটি আল্লাহ তাআলা মদিনা শরীফের মধ্যে অবতীর্ণ করেছেন। আচ্ছা, এবং এর মধ্যে আয়াতে মুবারাকা হচ্ছে কয়টি? 3টি। কয়টি? 3টি। এবং রুকু হচ্ছে কয়টি? 1টি। রুকু হচ্ছে কয়টি? 1টি। তাহলে আমরা জানতে পারলাম সূরা কাফিরুনের পরে যে সূরাটি আমরা এখন তিলাওয়াত করব, ওই সূরার নাম হচ্ছে সূরা নাসর। এবং আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন মদিনা শরীফের মধ্যে। এবং এই সূরার মধ্যে আয়াতে মুবারাকা হচ্ছে 3টি এবং রুকু হচ্ছে কয়টি? 1টি। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা তাহলে তিলাওয়াত শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح আচ্ছা, এখানে একটা আমি আপনাদের লক্ষ্য করবো। দেখেন আমি কিভাবে উচ্চারণ করছি ওটা আপনাদের খেয়াল করতে হবে। আপনারা আপনাদের মতো যদি উচ্চারণ করেন তাহলে হবে না। আমি কিভাবে উচ্চারণ করছি, যেমন কোনটা কত আলিফ টানতেছি, কোন হরফটাকে কিভাবে উচ্চারণ করছি, কোথায় গুণনা করছি, কোথায় গুণনা করছি না, কোথায় এক আলিফ টানছি, কোথায় তিন আলিফ টানতেছি, কোথায় চার আলিফ টানছি, এটা খেয়াল করতে হবে। বুঝতে আসছে? মনে থাকবে ইনশাআল্লাহ। খেয়াল করি আমরা। إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ما شاء الله. এরপর ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا إنه كان توابا إنه كان توابا এখন দেখবেন অনুষ্ঠান রমজান মাহে নূর, যার মধ্যে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন মাদানী ফুল। বেলায়তের বাদশাহ শুরুতে রিয়াজ ভাই থেকে যে মহান ব্যক্তির জীবনী আমাদের অনুষ্ঠান আলোচনা, ওনার সংক্ষিপ্ত জীবনী শুরুতে আমরা ইনশাআল্লাহ শুনবো আপনার থেকে। সাহাবাই کرام আলাইহিম রিদওয়ান এর মধ্যে অন্যতম হলেন হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। সাহাবাই کرامদের সর্বমোট সংখ্যা হচ্ছে 1,24,000। এই 1,24,000 সাহাবাই کرام আলিম রিদওয়ানদের মধ্যে 10 জন এমন ব্যক্তিত্ব যাদেরকে আশরায়ে মুবাশশিরা বলা হয়, জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত 10 জন সম্মানিত সাহাবী, যাদেরকে আশরায়ে মুবাশশিরা বলা হয়। তাদের মধ্যে অন্যতম হলেন হযরত মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এটা আপনার নির্ধারণ করা হয়েছে যে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ হলেন মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। প্রত্যেক সাহাবীর যার যার স্থানে শান মর্যাদা রয়েছে। বিশেষ কিছু ক্ষেত্র এমন রয়েছে যা ওই ক্ষেত্র অনুযায়ী সে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মর্যাদা অনেক ঊর্ধ্বে। তাদের মধ্যে অন্যতম মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। ওনার যদি জন্ম যদি আমরা জন্মের দিকে তাকাই, তো মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম যে স্থানে জন্মগ্রহণ করেছেন, কিতাবে বর্ণিত আছে যে কাবাতুল্লাহ শরীফের ভিতরেই সেই ঘরের মধ্যেই মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তিনি সর্বপ্রথম বাচ্চা যখন জন্মগ্রহণ করে নিজের মাকে দেখে, কিন্তু মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের ব্যাপারে আসছে তিনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকাকে দেখেছেন। পৃথিবীতে আসার সাথে সাথে ওনার আম্মা জান যখন মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে নিয়ে আসলেন,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোলে যখন উঠালেন তখন সর্বপ্রথম চোখ খুলে যার চেহারা মুবারক দেখেছেন তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি রফিক ভাই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোটবেলা থেকেই তিনি ভালোবাসতেন সুবহানাল্লাহ, এবং তিনি তার দাহানে যে অর্থাৎ থুতু মুবারকের যে নির্যাস যিনি পান করিয়েছেন, আর শুধু বেলায়েতই না, তিনি বেলায়েতের বাদশাহিত্য তিনি লাভ করেছেন। সুবহানাল্লাহ। এখন দেখবেন মাদানী মুন্নাদের উপদেশমূলক মাদানী পুষ্পগুচ্ছ সম্বলিত অনুষ্ঠান ঘরে ঘরে রমজানের কিছু দৃশ্য। রোজা রাখার জন্য সেহরি করি না, এই সেহরি সম্পর্কে আমার নবীর 3টি বাণী আমরা শ্রবণ করব। কয়টি বাণী? 3টি বাণী। এতে করে ইনশাআল্লাহ তাআলা আমাদের সেহরির ব্যাপারে অনেক কিছু জ্ঞান চলে আসবে। আসুন আমরা শ্রবণ করি। নাম্বার 1, রোজা রাখার জন্য সেহরি খেয়ে শক্তি অর্জন করো। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে তোমরা রোজা রাখার জন্য সেহরি খেয়ে শক্তি অর্জন করো আর দিনে অর্থাৎ দুপুরে আরাম করো যাতে রাতে ইবাদত করার শক্তি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন যে তোমরা সেহরি এই জন্য করো শক্তি অর্জন করবে আর দুপুরের সময় একটু আরাম করো যাতে রাতে তোমরা ইবাদত করার শক্তি অর্জন করতে পারো। দ্বিতীয় নম্বর বাণী হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 3 ব্যক্তি যতটুকুই খাবে তাদের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। কয় ব্যক্তির হিসাব হবে না? 3 ব্যক্তি। অর্থাৎ 3 ধরনের ব্যক্তি যা খাবে যতটুকু খাবে কিন্তু তাদের খাবারের হিসাব নেওয়া হবে না। আসুন আমরা শ্রবণ করি। তবে এই যে 3 ব্যক্তির খাবারের হিসাব নেওয়া হবে না এর মধ্যে একটি শর্ত হচ্ছে খাবারটা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। যে 3 ধরনের ব্যক্তি হালাল খাবার খাবে তাদের থেকে এই খাবারের হিসাব নেওয়া হবে না। এর মধ্যে হলো 1 নম্বরে রোজাদার ইফতারের সময়, অর্থাৎ রোজাদার ব্যক্তি ইফতারের সময় যখন যে খাবার খায় ওই খাবারের হিসাব নেওয়া হবে না। দ্বিতীয় প্রকার হলো সেহরি আহারকারী, যারা সেহরি খায় রোজা রাখার জন্য সেহরি খায় তাদের এই খাবারেরও হিসাব নেওয়া হবে না। আর নাম্বার 3 মুজাহিদ, যে আল্লাহ তাআলার পথে ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষীর কাজ করে। এই 3 ধরনের ব্যক্তি যে খাবার খায় তাদের হিসাব নেওয়া হবে না। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়েছে, যার কিছু আবেগময় দৃশ্য দেখে নিই। যেহেতু ইফতারের পূর্বে দোয়া কবুল হয়ে থাকে এবং রোজাদারদের জন্য সবচেয়ে আনন্দের সময় হচ্ছে ইফতারের মুহূর্ত। 2টি আনন্দের মুহূর্ত রয়েছে, একটি হচ্ছে ইফতারের সময়, আরেকটি হচ্ছে যখন জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার করানো হবে। সে সময় রোজাদারদের আনন্দ মানে দেখার মতো হবে যে আল্লাহ তাআলার দিদার করে আসবে। তারা যখন আহ্বান করা হবে রোজাদাররা কোথায়, আমার দিদার করে নাও দরবারে ইলাহি থেকে, তখন তাদের আনন্দ অনেক বেশি হবে। আর একটা হচ্ছে রোজাদারদের জন্য ইফতারের সময়। তো যেহেতু একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আনন্দ খুশি আমাদেরকে ইফতারের সময় দেয়া হয়েছে আর এই সময় মোনাজাত কবুল হয়ে থাকে। তো আমি অনুরোধ করব সবাই যেন আমরা শরিক হয়ে যায়, আজকে দোয়া করব এবং মোনাজাতের সময় একেবারে সন্নিকটে আমরা এখন দোয়া করব। এটাই দোয়া করি, আল্লাহ যেখানেই আমাকে রাখো, যেখানেই আমি থাকি, আমি যেন নেককার হয়ে যেন জীবন কাটিয়ে দিতে পারি, আমি যেন তোমার আনুগত্য বান্দা হয়ে এই জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আজীবন যেন গুনাহ থেকে বাঁচতে পারি, অন্যকে বাঁচাতে পারি এবং এই দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ শেষ মুহূর্ত পর্যন্ত এই পরিবেশে যেন থাকি, এই পরিবেশে যেন কলমা পড়ে বিদায় নিতে পারি। যদি সৌভাগ্য হয় মদিনাতে যেন ঘুমিয়ে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আসুন আমরা সবাই মিলে এখন মোনাজাতে শরিক হয়ে যায়। প্রথমে কালাম শুনবো, এরপরে ইনশাল্লাহ আমরা মোনাজাত করবো ইনশাল্লাহ। ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই।
আহসানকারীর সঙ্গ চাই ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই। তোমার দরবারে এমন সময় হাত তুলেছি যে সময় তোমার দরবারে বান্দা যখন হাত তুলতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। ইয়া ইলাহি ভুলতে চাই সব মরণের যন্ত্রণা, ইলাহি ভুলতে চাই সব মরণের যন্ত্রণা, মুস্তাফারি নেক চেহারার দিদার লাভের সঙ্গ চাই ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই। অনুষ্ঠান ঘরেলু মাসাইল और उनका हाल। এই অনুষ্ঠানের মধ্যে সমাজে প্রচলিত বিভিন্ন সমস্যার সমাধান শরীয়ী দৃষ্টিতে বর্ণনা করা হয়। আসুন তার কিছু দৃশ্য দেখে নিই। कंबाइन फैमिली के बहुत से मसाइल हैं, जैसे कि अगर पानी की मोटर लगी है तो जिसके पास स्विच लगा हुआ है वो अपनी मर्जी से ऑन भी कर देगा और ऑफ भी कर देगा, और इससे लड़ाई झगड़े होंगे। इसी तरह गाड़ी का मसला है, गाड़ी पोर्च में कौन खड़ी करे, मेरी गाड़ी क्या धूप में खड़ी रहेगी, तो इससे भी बहुत मसले मसाइल होते हैं। इसी तरह खाने पीने में, सफाई वगैरह में भी बहुत से मसाइल होते हैं, और बाज़ औक़ात वालिदैन भी किसी एक की साइड बहुत ज़्यादा लेते हैं और दूसरे की नहीं लेते। इस पे कुछ मदनी फूल अता कर दीजिए। अमूमन ये मसाइल होते तब है जब बैठकर बात नहीं की जाती। एक तो साथ रहने के कुछ उसूल पहले से बना लिए जाएं। ये मशवरा मैं दे रहा हूँ तमाम कंबाइंड फैमिली वालों को कि आपने अपनी इश्यूज को जो है ना अपनी अना का या अपनी जिद का मसला बना लिया होता है, और आप उसको बैठकर सॉल्व नहीं कर रहे होते। कोई एक आगे आए और आपस में बैठकर बात करने की हिम्मत करे और उसमें लड़ाई झगड़ा ना हो कि देखो ये चीज़ें हैं, क्या करना चाहिए। फिर उसमें कहीं किसी को कंप्रोमाइज़ करना पड़ेगा, कहीं किसी को थोड़ा इशार करना पड़ेगा, फिर बारी बारी करनी पड़ेगी कि 4 दिन तुम्हारे तो 4 दिन मेरे, तो 3 दिन तुम्हारे 3 दिन मेरे, 2 दिन तुम्हारे 2 दिन मेरे। अच्छा, मोटर वगैरह का ये होता है कि बिल्डिंग कंबाइंड फैमिली में तो भाई बहनों की जो हमने बात की है ये जो रहते हैं, बाकी एक बिल्डिंग के अंदर जो रहा जाता है वो एक अलग टॉपिक होता है। तो इमूमन तो ये फैमिली इश्यूज जो हम जो डिस्कस कर रहे हैं, तो ये चूंकि इस तरह हम बैठते नहीं हैं, बातचीत करते नहीं हैं। अच्छा, फिर गलत फहमियाँ इतनी हमारे आपस में पैदा हो चुकी होती हैं भाइयों में और घर वालों में कि गलत फहमियों की वजह से भी फिर नाराज़गियाँ पैदा हो जाती। देखिए, जब आँख में पानी हो ना तो शेद धुंधली नज़र आती है। आँखों का पानी साफ रखें, समझ रहे हैं आप। और ये भी ज़रूर नहीं होता कि वालिदैन उसके साथ ज़्यादा कर रहे होते हैं। बाज़ औक़ात हमारे साथ ये लग जाती है, एक दिमाग बन जाता है, माइंड सेट होता है कि यार ये उसके साथ ही ज़्यादा हो रहा है। हालांकि समटाइम उसके साथ ज़्यादा नहीं हो रहा होता, बल्कि अगर देखें तो वो भी शायद आपसे ज़्यादा कर रहा होगा माँ बाप के लिए। हर जगह वालिदैन नहीं है, भाइयों ने आपस में भी तरकीब बनाई होती है। हाँ, अगर वालिदैन हों और वालिद साहब अगर माशा अल्लाह बाखलाक बाकिरदार और मुनसिफ बनने वाले, यानी अदल करने वाले हैं, ज़्यादती को पसंद नहीं करते, जुल्म को समझते हैं, नाइंसाफ़ी को समझते हैं, खौफ खुदा वाले हैं, तो इंशाअल्लाह अज़्ज़ा वजल घर में मसाइल कम से कम होंगे। मैं नहीं कहता बिल्कुल नहीं होंगे, कम से कम। जब 2 मियाँ बीवी रहते हैं, कोई साथ नहीं रहता, तब भी बेचारे मसाइल से नहीं बच पाते हैं। तो लेकिन अब प्रॉब्लम ये है कि साथ रहने का जज्बा भी है और फिर बर्दाश्त भी नहीं है। तो ये 2 चीज़ें जो है ना, अदम बर्दाश्त और साथ रहने का जज्बा, ये दोनों शायद आपको रहने ना दे। এরপর দেখবেন অনুষ্ঠান রমজান এবং আমাদের স্বাস্থ্য। আসুন তার কিছু দৃশ্য দেখে নিই। আজকের যেহেতু আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গেটে বাত। গেটে বাত আসলে কি? গেটে বাত মূলত হচ্ছে আপনার আমাদের
যে শরীরের যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা কিনা আমাদের শরীরকে স্বাভাবিক রাখে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির আপনার আধিক্যের কারণে শরীরে কিছু রোগ হয়, হ্যাঁ, যেটা কিনা দীর্ঘদিনের প্রদাহজনিত একটা সমস্যা। জি, এর ভেতরে একটা রোগ হচ্ছে আপনার গেটে বাত বা রিউমেটয়েড আর্থ্রাইটিস। এটা সাধারণত আমাদের জয়েন্ট। সমস্যা কি হয় এই রোগ হলে? জি, মূলত হচ্ছে আপনার সমস্যাটা যেটা হয় তা হচ্ছে আমাদের জয়েন্ট গুলো, এই শরীরে যে জয়েন্ট গুলো আছে এগুলো খুব ব্যথা করে। হ্যাঁ, জয়েন্টে ব্যথা করে। তারপর হচ্ছে আপনার জয়েন্টের আশেপাশে জয়েন্ট সোয়েলিং যেটাকে বলা হয়, মানে ব্যথা করছে, পাশের জায়গাটা ফুলে গেল, ফুলে যেতে পারে। হাতের এখানে ব্যথা করছে কিন্তু হাতের জায়গাটা ফুলে গেল, ফুলে যায়। আবার সময় দেখা যাবে নোডিউল টাইপসের একটা পাশে একটা জায়গায় দেখবেন যাদের সাধারণত আপনার গেটে বাত থাকে, এদিকে আশেপাশে জায়গায় রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকে, এটাকে নোডিউল বলা হয়, রিউমেটিক নোডিউল। এই ধরনের ছোট ছোট আপনার শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় মাংসপেশির মতো আপনার ছোট করে দেখা যায়। তারপর হচ্ছে আপনার এই সাধারণত সকালবেলা সমস্যাটা একটু বেশি করে। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি অবশ্যই আগে ডক্টরের শরণাপন্ন হবেন। ডক্টর আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগটা ডায়াগনোসিস করবে। নূরে কোরআন, কোরআন বুঝার অনুষ্ঠান নূরে কোরআন, যাতে কোরআন তেলাওয়াতের সাথে সাথে অনুবাদ এবং তাফসীর বয়ান করা হয়। আসুন তার কিছু দৃশ্য দেখে নিই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সূরা নমলের মধ্যে কি কি আলোচিত হয়েছে, কি ঘটনার প্রতি বিশেষ করে ইঙ্গিত করা হয়েছে, সেটা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন সিরাতুল জিনানের বরাত দিয়ে আমি আপনাদের সামনে পেশ করব। যে বলা হচ্ছে এই সূরার মধ্যে প্রথমত কিছু আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআনের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, সাথে সাথে নেক আমলকারী মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এবং আখিরাতকে অস্বীকারী বান্দাদেরকে জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে এবং তারা খুবই কঠিন পরিস্থিতিতে থাকবে, এটা সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এই সূরার মধ্যে এই 5টি ঘটনা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে হযরত মূসা আলাইহিস ইসলামের ঘটনা, 2 নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং ওই পিঁপড়ার ঘটনা, 3 নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং ওই বিলকিস রানীর ঘটনা, 4 নম্বর হযরত সালেহ আলাইহিস সালামের এবং তার সম্প্রদায়ের ঘটনা, আর একটা হচ্ছে লূত আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের ঘটনা। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে সূরা নমলের মধ্যে বিশেষ 5টি ঘটনা যেটা কোরআনী ঘটনা বলে আমরা জানি, সেই ঘটনাই সূরা নমলের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আরও কিছু বিষয়বস্তুর উপর আলোচনা হয়েছে। একটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব, তার আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার ইলম ও হিকমতে ভরা অনুষ্ঠান মাদানী মুযাকারা। আসুন তার কিছু মনোরম দৃশ্য দেখে নিই। मोहम्मद इरफान अत्तारी बहावल नगर। एक सवाल अर्ज है, इस सैरी के वक्त जब अचार खाते हैं, अचार खाने के बाद अचार का जायका कुछ देर तक रहता है, इससे रोज़े को कुछ होता है? अगर इसका कोई हिस्सा ऐसा बाकी नहीं है, कोई टुकड़ियाँ और इस तरह अच्छी तरह मुंह साफ कर लिया फिर भी अब टेस्ट बाकी है, तो इससे रोज़ा नहीं जाएगा, रोज़ा रहेगा। लेकिन ऐसी चीज़ें अगर खानी ही है तो बहुत जल्दी आदमी खा ले ताकि ये अच्छी तरह मुंह साफ हो सके। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। रमज़ान 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 रमज़ान